তোমার মুখে ভালোবাসার কথা শুনতে আমার আমার সত্যি সত্যি খুব ঘেন্না করে গো। বিয়ে করলে না কেন মেঘমালা? না না, তোমার শোকে নয়, বিয়ের উপরে আমার ঘেন্না ধরে গেছিল তাই আমি বিয়ে করিনি, তোমার শোকে নয়। অন্তত বানিয়েও যদি বলতে যে আমার জন্য, খুশি হয়ে যেতাম। বানিয়ে কথা কখনো আমি বলিনি সুকল্যাণদা, তুমি বলেছো, আমি না। তাই আজ বলবো কেন? মেঘমালা, তোমার প্রতি আমার একটা কৃতজ্ঞতা বোধ আছে। না, আমি নিজের বিষয়টা কিভাবে দেখতে চাই না, কিন্তু সমাজের চোখ দিয়ে দেখলে তুমি যা করেছো তার জন্য তোমার কাছে আমার কৃতজ্ঞ থাকাই উচিত। আমার মায়ের শেষ সময় তুমি যেভাবে আমার মায়ের সঙ্গে ছিলে, প্রত্যেকটা দিন যেভাবে মায়ের পাশে এসে দাঁড়িয়েছিলে, তা ভোলার নয় মেঘমালা। আমি ভুলিনি। ওই সময় একমাত্র তোমার পক্ষেই ওইভাবে আমার পাশে দাঁড়ানো সম্ভব ছিল। কাকিমার পাশে না থেকে আমার কোনো উপায় ছিল না যে। কাকিমার বড় অহংকার ছিল তোমাকে নিয়ে, জানো? কাকিমার জীবনের সমস্ত অহংকার, সমস্ত গর্ব তোমাকে নিয়েছিল। শেষ জীবনে যখন বুঝতে পারলো কাকিমার সমস্ত অহংকার, সমস্ত গর্ব ভুয়ো, তোমার উপর বাজি রেখে, নিজের অহংকার বাজি রেখে ঠকে গেছে। আহারে বেচারি তখন একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে আমায় সেদিন কাকিমার পাশে থাকতে হয়েছিল। কাকিমার নিঃস্বতার সঙ্গে আমার নিঃস্বতা কোথাও মিলে গিয়েছিল। আমরা দুজন নিঃস্ব নারী পরস্পরকে আঁকড়ে ধরেছিলাম। কিন্তু না, তোমার এসব বোঝার কথা নয়। তখন তখন তোমার নতুন বিয়ে, নতুন সংসার সব নিয়ে তুমি উঠছো। পুজো দিতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমার বাবিনের বিয়ে। আমাদের বাড়িতে কোনো বিয়ে হলেই পুজো দেওয়া হয়, আর সেই পুজোর দায়িত্ব আমিই নিই। আমার বাবিনের বিয়ে তো, তাই পুজো দিতে আমি যাচ্ছি। শোনো না সুকল্যাণদা, একটা কথা বলি তোমার। আমার সঙ্গে না রাস্তায় এইভাবে দাঁড়িয়ে আর কথা বলতে চেও না, কেমন? কিন্তু ঘর যে আমার নেই। আমার ঘর তো চৈত্রের ঝড় উড়িয়ে নিয়ে গেছে। তোমার ঘর নেই? কে বললো? তোমার ঘর তো আছে, এখানে আছে, বিদেশে আছে, সেই ঘরে ঘরণী আছে, সব তো আছে তোমার। কেন এই মিথ্যে গানগুলো শোনাচ্ছ আমায়? আমি তোমার সঙ্গে আমার ঘরের কথা বলেছি মেঘমালা। সে ঘর তো চৈত্রের ঝড় কবেই উড়িয়ে নিয়ে চলে গেছে। শুধু পড়ে আছে কতগুলো ক্ষত। এই মহামারীর পর যেমন থাকে তেমনই ভালোবাসার কিছু ক্ষত রয়ে গেছে আমার জীবনে। মহামারী বলে কথা, এত সহজে কি তার ক্ষত মেটানো যায়? যাকে মন্দিরে চললে তো পুজো দিতে, তা আমার নামেও একটা পুজো দেবে নাকি? না না, ঠিক আছে, মানে না চাইলে দেবার দরকার নেই, ইটস ওকে। কিন্তু কেন জানি না আমার মনে হয়, মানে এটা আমার বিশ্বাস, যে তুমি মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে পুজো না দিলেও তোমার মনে 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 ঠিক তুমি আমার নামে একটা ফুল বেলপাতা দাও। মানে তুমি চাও যাতে এই মানুষটা বেঁচে থাকে। কেন জানো? কারণ লড়াই করতে গেলে একজন প্রতিপক্ষ লাগে। আমি মানুষটা পৃথিবী থেকে চলে গেলে তুমি কার সঙ্গে লড়াই করবে? নিজেকে বেশি বেশি দাম দেওয়া তোমার চিরকালের অভ্যেস, তাই না? আজও তাই দিচ্ছ। কিন্তু তুমি যে দাম নিজেকে দিচ্ছ সেটা তুমি বোধহয় ভুলে গেছো। সেটা অনেক দিন আগে শেষ হয়ে গেছে।
চুকে বুকে গেছে সুকল্যাণদা। না মেঘমালা, এই পৃথিবীর বুকে কিছুই চুকে বুকে যায় না, সবই এই পৃথিবীর বুকেই জমা থাকে। হয়তো প্রকাশ্যে আসে না, হয়তো জমে বরফ হয়ে যায়, তারপর কোনো এক সময় সে বরফের ওপর এসে বসে সারি সারি শীত পাখি। তারপর আবার কোনো একদিন সে শীত পাখির ঠোঁটে ঠোঁটে বরফের তলায় জমে থাকা কথাগুলো উড়ে উড়ে চলে যায় অনেক অনেক দূরে, আরও গহীন কোনো শীতের দেশে। এই মহাবিশ্বে কিছুই হারায় না মেঘমালা। স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো, শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মুখ। স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ, খড়কুটো খড়কুটো। হ্যাঁ বলো, কেমন আছো? আমি কেমন আছি সেটা বলার জন্য তোমাকে ফোন করিনি সৌজন্যতা। আসলে একটা ডেটাতে আটকে গেছি, কিছুতেই সলভ করতে পারছি না। আমি জানি তুমি ব্যস্ত, তোমার বিয়ে, কিন্তু কাইন্ডলি তুমি যদি একটু মেলটা চেক করো তাহলে খুব ভালো হয়। আসলে এতটা মুভ করে গেছি না, আর পিছিয়ে আসতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি মেল চেক করে নিচ্ছি, তোমায় জানাচ্ছি, কোনো সমস্যা নেই। আর কাল বিকেলে আসছো তো? কাল কি আছে সৌজন্যতা? কালকে তো তোমার বিয়ে নয়, কিন্তু তুমি যখন বলছো আমি নিশ্চয়ই যাব। কেন, আমি তোমাদের তিনজনকে তো কাল বিকেল থেকেই আসতে বলেছি। হ্যাঁ, তোমার মহানুভবতার তো কোনো শেষ নেই। না, ওভাবে কথা বলো না অনন্যা, আসতে পারলে এসো। কাল কি আছে সেটা বললে না তো? কাল সন্ধ্যেবেলায় আসলে বাড়িতে একটু গান বাজনার অনুষ্ঠান আছে আর কি। ও, সঙ্গীত। তার মানে তোমাদের বাড়িতে সঙ্গীত টঙ্গীত হয় দেখছি। না, আসলে ওই সঙ্গীত যাকে বলে এটা ঠিক সেরকম নয়। আমাদের বাড়ির লোক তো জানো, কোনো একটা আনন্দ পেলেই সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। আর আমার বাবাটাও হয়েছে গান পাগল মানুষ, তাই ওই সন্ধ্যাবেলায় গান বাজনা হবে, হই হুল্লোড় হবে। কাল নিশ্চয়ই তুমি গান গাইবে সৌজন্যতা। ইচ্ছে নেই, তবে ওরাও আমায় ছাড়বে না। হ্যাঁ, তুমি তো আবার অন্যের অনুরোধে অনেক কিছু করো যা তোমার ইচ্ছে থাকে না। আবার আমার ইচ্ছের বাইরে গিয়ে অনেকের অনুরোধ সত্ত্বেও আমি অনেক কাজ করি না অনন্যা। হ্যাঁ জানি, সেটা ব্যক্তি বিশেষে নির্ভর করে। সেটাই স্বাভাবিক নয় কি? মানে অনেক সময় আমার ইচ্ছে থাকে না, কিন্তু আমার বাড়ির লোক আমায় ধরো জোর করলো, সেক্ষেত্রে তো আমায় পার্টিসিপেট করতে হয়। কিন্তু যাকে আমি চিনি না বা বাড়ির বাইরের লোক, সে সব সময় বললে যে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেটা মেনে নিতে হবে, এরকম তো কোনো মানে নেই অনন্যা। সেই তো, বাড়ির লোক আর বাইরের লোকেদের মধ্যে তো তফাৎ আছে, কিন্তু যে বাইরের লোকরা বাড়ির লোক হয়ে যায় তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। না, সবটা যাই হোক, আমি তোমার সাথে আর তর্ক করব না। এমনিতেই তুমি যথেষ্ট ভুগলে, অসুস্থ ছিলে। অসুস্থ ছিলাম তো কি হয়েছে সৌজন্যতা? আমি তো তোমার বাড়ির লোক নই, আমার অসুস্থতা দিয়ে তোমার কি এসে যায় সৌজন্যতা? এসে যায় অনন্যা, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তুমি অসুস্থ হয়ে পড়ে থাকলে তো আমার প্রজেক্টটা হ্যাম্পার হবে। আর সেকেন্ডলি, তুমি তো একজন মানুষও, আমার অ্যাসিস্ট্যান্ট না হলেও আমার সমস্যা হতো তুমি অসুস্থ হয়ে পড়ে থাকলে। আর কেনই বা অসুস্থ হয়ে পড়ে থাকবে? তোমার কি এখন অসুস্থ হয়ে পড়ে থাকার বয়স? কম বয়সী মানুষ একজন, তুমি এখন হাসবে, খেলবে, ঘুরে বেড়াবে, তা না বাড়িতে অসুস্থ হয়ে পড়ে থাকলে তো ভালো লাগে না। ওসব কথা বাদ দাও সৌজন্যতা। বলছি কাল এসো, ভালো লাগবে। ডাকছো আমায়? হ্যাঁ ডাকছি, কিসের অসুবিধা? কাল নিশ্চয়ই বাইরের কেউ আসবে না? না না, বাইরের কেউ কেন, আমাদের বাড়িরই লোকজন। আমি অবশ্য দেবজিৎদেরও আসতে বলেছি। হ্যাঁ জানি, ওরা বারবার আমাকে বলছে যাওয়ার জন্য। ওরা নাকি আমাকে ছাড়া যাবে না। আমি বললাম যে তোদের সাথে আমার কি সম্পর্ক বলতো, আমি যাই না যাই তোদের কি আসে যায় তাতে, কিন্তু ওরা গো ধরে বসে আছে আমাকে ছাড়া যাবে না। তাহলে কথা দিচ্ছ তো তুমি আসবে? অনন্যা, নিজের মনটাকে না ভালো রাখতে হবে। মন ভালো থাকলে কাজও ভালো হবে। আর গান শুনলে কিন্তু মন ভালো থাকে, আমি জানি।
সৌজনতা, একটা গান গাইবে তুমি, শুধু আমার জন্য? শুধু তোমার জন্য গান গাইবো? এমন আবার হয় নাকি? না হয় একটা গানই তুমি শুধু আমার জন্য গাইলে। না, ওই যে বললাম একটা গান তোমায় গাইতেই হবে। তো তোমার যদি সেই গানটা ভালো লাগে, তুমি যদি উপভোগ করো, তাহলে ধরে নেবে যে গানটা তোমার জন্যই গাইলাম বা গানটা তোমারই হলো। যাই হোক, মিস করো না, চলে এসো কিন্তু। আর তুমি যে মেলটা পাঠিয়েছো আমি চেক করে নিচ্ছি, আমি জানাচ্ছি কি সমস্যা, দেখে নিচ্ছি। ঠিক আছে সৌজনতা, তুমি আমার কাছে নেই, কিন্তু যে কাজগুলো তুমি আমাকে দিয়েছো সেগুলো আমার কাছে আছে। আর সেই কাজগুলোই যদি আমি করে উঠতে না পারি, তাহলে আমার মনে হবে কি হলো? কিছু না সৌজনতা, কাজগুলো আমি শেষ করতে চাই। আর সেই জন্যই এই তোমার ব্যস্ততার জীবনের মধ্যে আমি তোমাকে বিরক্ত করেছি, মেল চেক করার জন্য বলেছি। প্রথম কথা, তুমি আমায় একটুও বিরক্ত করতে পারোনি। আর দ্বিতীয় কথা, আমি অতটা ব্যস্তও নই। হ্যাঁ, আমার বিয়ে, কিন্তু আমার তো কোনো ফাংশন নেই। বাড়ির লোকজনই সব অ্যারেঞ্জমেন্ট করছে, হই হুল্লোড় করছে। যাই হোক, তুমি তাহলে আসছো, দেখা হচ্ছে। আর আমি মেলটা চেক করে নিচ্ছি, বুঝলে, দিয়ে তোমায় জানাচ্ছি। আমি বরং খুশি হয়েছি যে আমার বিয়ের অজুহাত দেখিয়ে তুমি কাজটাকে পেন্ডিং রাখোনি। তাহলে ওই কথাই রইলো, কাল সন্ধ্যাবেলায় আসছো। নিশ্চয়ই যাবো সৌজনতা, দেখা হচ্ছে। রাখছি আমি। তুমি এখানে কি করছো? চলো 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 পাল্টাই